অ্যাকচুয়ালি পার্সিয়ান কিন্তু মানে তিনটে হয়, তিন রকম। একটাকে আমি ছোটবেলা থেকে দুধ খাইয়ে মানুষ করা। আচ্ছা, মেল আর ফিমেল জানতে গেলে কতদিন বয়স লাগে? কতদিন বয়স লাগে মানে কতদিন হয়? রাশিয়ান ব্লু কিন্তু একটা ব্রিড। হ্যাঁ, এটা রাশিয়ান ব্লুর সেই কালারটা। আচ্ছা। দেখুন, আমি নরমালি ড্রাই ফুডের উপরই রাখি। হ্যাঁ, এগুলো ছাড়াও বিক্রির জন্য আরো 15-20টা বেড়াল আমার কাছে আছে। অ্যাভেলেবেল। ডগের ক্ষেত্রে যেটা হয় কেসিআই হয়, তো এদের ক্ষেত্রে কি হয়? আমি একদম ছোট বাচ্চা বিক্রি করি না, কারণ ছোট বাচ্চা মানে হ্যাঁ, লং হেয়ার, শর্ট হেয়ার, হ্যাঁ। কোনো ডবল কোট, ট্রিপল কোট যেটা হয় এটা আমাদের চলতি এইচপিপিএল কিন্তু এদের ক্ষেত্রে চলে না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি কিন্তু চলে এসেছি আজকে কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। শুধু পার্সিয়ান ক্যাটের উপর ভিডিও হবে। তো দাদাকে আমার দেখতে পাচ্ছেন, দাদা আমার খুব পরিচিত এবং আপনাদেরও নিশ্চয়ই পরিচিত। তো যাই হোক, বেশি কথা এখানে বাড়াবো না। আমার চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিকে একটু অল করে রাখবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন ঠিক টাইম মতন আপনাদের কাছে পৌঁছে যায়। পেজ লাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে আসি। সম্রাটদা, গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছো দাদা? ভালো আছি একদম। আর আজকে আমরা ভিডিওটা হবে পুরো পার্সিয়ান ক্যাটের উপর। তো হ্যাঁ, পুরো টোটালি পার্সিয়ান ক্যাটের উপর। হ্যাঁ, মানে মোটামুটি সেল পারপাস কি আজকে দেখানো যাবে? হ্যাঁ, অবশ্যই সেল পারপাস আছে। হ্যাঁ, মিনিমাম 15-20টা বাচ্চা আমরা দেখাচ্ছি, বড় অ্যাডাল্টও হ্যাঁ, দেখাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, ওকে দাদা। তাহলে তোমার একটু অ্যাড্রেসটা আমাকে একটু প্রথমে যেটা আছে একটু বলো, যে এখানে আসতে গেলে লোককে কিভাবে আসতে হবে। অ্যাড্রেসটা আমাদের এটা হলো পূর্বাচল কোঅপারেটিভ। হ্যাঁ, এটা হলো ঝিলবাগান অটো স্ট্যান্ড। আচ্ছা বাগুইআটি থেকে একটা অটো ধরলেই ঝিলবাগান অটো স্ট্যান্ড, ওখান থেকে আমার বাড়ি 2 মিনিট। আচ্ছা। মানে কেউ যদি বাইক, কার বা বাইক যেটা করেই আসুক, সেটাতে আমি তাদের লোকেশন শেয়ার করে দেবো, তারা আসতে পারবে। একদম দাদা, তাহলে চলো একদম ইয়েতে চলে যাই। এখন যেটা দেখছি সেটা কি দেখছি? এটা হলো ফিমেল আছে, পার্সিয়ান। এটা হলো Persian। লং হেয়ার। পার্সিয়ানদের লং হেয়ার হয়, একদম এক্সট্রিম পাঞ্চ ফেস। দেখুন, এ কিন্তু এটাকে কি বলে? একটু উঁচু হাইতে হাইতে। হ্যাঁ, দারুন। এটাকে কি বলে দাদা, প্রথম বলো। এটা হলো পার্সিয়ান। অ্যাকচুয়ালি পার্সিয়ান কিন্তু মানে তিনটে হয়, তিন রকম। একটা হলো পার্সিয়ান মানে যেটা এইটা, এটা হলো এক্সট্রিম পাঞ্চ ফেস। আমরা যেটা ডল ফেস দেখি সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি পিওর পার্সিয়ান নয়, ওগুলোকে আমরা ক্লাসিক লং হেয়ার বলি। আমরা এটা হলো ক্লাসিক লং হেয়ার ক্যাটাগরিতে পড়ে। মানে যারা এফসিআই যে শো আছে, যারা দেখেছেন বা পার্টিসিপেট করেছেন তারা জানেন। কিন্তু আর অ্যাকচুয়ালি পার্সিয়ান কিন্তু এটা হলো পার্সিয়ান মানে যাদের লং হেয়ার থাকবে এবং ফেসটা হবে এরকম পাঞ্চ। বাহ, দেখেন। আর এটার কালার কি হবে? এটা হোয়াইট কালার নাকি? না, এটা হলো হোয়াইট জিঞ্জারে আছে। আর এর যে আইসটা দেখুন, একদম কপার আইস, নরমাল কিন্তু ইয়েলো আইস নয়। ইয়েলো আইস নয়, একদম কপারের উপরে দেখতে পাচ্ছি। আর ফেসটা বলছে এটা কি ফেস? এক্সট্রিম পাঞ্চ ফেস। এক্সট্রিম পাঞ্চ। আর এটা কিন্তু শো কোয়ালিটি এবং শো উইনার। এই যে 16 ফেব্রুয়ারি 2025 এ আচ্ছা, ও দুটো রিং এ কিন্তু উইনার হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, এফসিআই শোতে। দাদা এটা কি সেল পারপাস? অবশ্যই সেল পারপাস, কিন্তু এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি, দামটাও কিন্তু প্রিমিয়াম। ওকে দাদা, এর বয়স কতদিন হলো? এটা অ্যাডাল্ট। মানে 12 মান্থের উপরে। হ্যাঁ, 12 মান্থের উপরে। 12 মান্থের উপরে। অ্যাকচুয়ালি পার্সিয়ান ক্যাটের আমি যেটুকুনি জানি যে একটু অ্যাডাল্টই নাকি বেস্ট হয়। হ্যাঁ, ছোট আমি দেখুন, আমি একদম ছোট বাচ্চা বিক্রি করি না, কারণ ছোট বাচ্চা মানে পোষ মানানো যায় না, বলতে পোষ মানানো না, মানে ওখানে গিয়ে একটু ডিপ্রেসড হয়ে যায়। আচ্ছা, তার ফলে কি হয়, অনেক সময় মারা যায়। তা সেই জন্য আমি একটু বড়, মানে ওই 3.5 মাস 4 মাস এরম থেকে আমি একেবারে মায়ের দুধটা ছাড়িয়ে দিয়ে তারপরেই আমি সেল করি। আচ্ছা, ঠিক আছে। খুব সুন্দর। আর দ্বিতীয় কথা হচ্ছে, বড় অবশ্যই ভালো। বড় হলে তারা অ্যাডজাস্ট করে নেয় তাড়াতাড়ি, রোগ ব্যাধির এটা কম থাকে। একদম একদম। সেই জন্য বড় নেওয়াটা ভালো। এবার অনেকে যদি ভাবে যে তার বাজেটটা একটু কম আছে বা আমি অত বাজেটে নিতে পারবো না, তারা একটু ছোট নেবে। আর যারা ভাবে যে না, আমি ভালো জিনিসটা নেবো, প্রিমিয়াম কোয়ালিটি নেবো, বাজেটটা আমার কাছে কোনো ম্যাটার নয়, তাহলে অবশ্যই এটা নিতে পারবে। একদম। আর আরেকটা জিনিস বলি, দেখুন, এইটা হলো এদের কিন্তু টেল কিন্তু ছোট হয়। ডলফিনের কিন্তু টেল বড় হয়, এদের কিন্তু টেল ছোট। আচ্ছা, এটা ভালো কোয়ালিটি হলে টেল বড় হবে না। ওকে দাদা, অনেক কিছু মোটামুটি তো জানলাম। আর এটা বললে ফিমেল তুমি? হ্যাঁ, এটা ফিমেল। তাহলে একটু দামটা বললে খুবই ভালো হয়। দামটা দেখুন, দাম মোটামুটি আমার এখানে 16,000 থেকে 35,000 এর মধ্যে আছে। আচ্ছা, তা এইবারে দেখুন, আমি একটা জিনিস দেখাবো। এবারে হয়তো সে ম্যাচিং বা অনেক সময় বুঝতে না পারলে সেম অনেকটা মানে একই রকম হয়ে গেলে তারা ভাবে যে না,
আপনি এই তো বাচ্চা না ওই দামটা, হ্যাঁ বাচ্চা ওই বাচ্চা, হ্যাঁ একদম একদম। তাই এই জন্য যার যেরকম রেঞ্জ। আচ্ছা আমি বলে দাদা দিলাম। স্টার্টিং প্রাইসটা হচ্ছে কত? 16,000। হ্যাঁ 16,000। 16,000 থেকে 35,000 অব্দি আছে। হ্যাঁ প্রত্যেকটা বাচ্চা আপনারা দেখছেন, দাদা একটু হাইটে তোলো। হ্যাঁ প্রত্যেকটা মানে এটা দেখছেন, এটা অ্যাডাল্ট, হুম। এটা পার্সিয়ান ক্যাট। যদি নেওয়ার হয় স্ক্রিনশট মারবেন, প্রত্যেকটা দাদাকে স্ক্রিনশট মেরে দাদাকে ফোন জিজ্ঞেস করবেন যে এটার বাচ্চাটার দাম কত আছে, তাই তো দাদা? ঠিকই হ্যাঁ, বললাম? অবশ্যই। দাদা একবার ফোন নাম্বার। হ্যাঁ ফোন নাম্বারটা হলো আমার 8013 হুম। 448819। এটাতে আমার হোয়াটসঅ্যাপ আছে, আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন। আর একটা জিনিস একটু বলে দিই, হুম। যে ডল ফেসের যে প্রাইসটা আছে তার সঙ্গে কিন্তু আপনারা গোলাবেন না। হুম। এইটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এক্সট্রিম পাঞ্চ ফেস। আপনারা মার্কেটে অন্য জায়গাতেও দেখতে পারেন কম্পেয়ার করে। হুম। আমি যেই রেটটা আপনাদের বললাম হুম। এটা সেই কোয়ালিটি অনুযায়ী অনেকটাই কম, কারণ এগুলো আমার সবই ঘরের বাচ্চা। হুম, হুম। আমি কিন্তু ট্রেডিং করি না। আচ্ছা আমার যেই বাচ্চা আমি অন্য কোনো কালার আমি বাইরে থেকে এনেও দিতে পারবো না। যদি হুম। কাস্টমার বলে যে আমি এই কালারটা দরকার, যে আমি পারবো না, হুম, হুম, আমার হুম। ঘরে যেটুকু হয় সেটুকুই আমি সেল করি। আচ্ছা এর মানে বাইরে এটা কিছু পুরো নেই। হোম বিট একদম হ্যাঁ পুরো, পুরোপুরি হোম। মানে ঘরের মধ্যে যে বাচ্চাটুকু হয় দাদা কিন্তু সেই বাচ্চাই দেয়, হোম বিট। হ্যাঁ। মা বাবাকে দেখে আপনারা পুরো বাচ্চা নিয়ে অবশ্যই, যান। হ্যাঁ। আর এটা কিন্তু অ্যাডাল্ট পার্সিয়ান ক্যাট আছে, একটু হাইটে হুম। দাদা দেখে নিন, কোয়ালিটি একদম সামনে আছে। প্রত্যেকটা এবং বাচ্চা স্ক্রিনশট মারবেন। মাইক্রোচিপ হ্যাঁ। ব্যাচ, মানে হুম। যে উইনার ব্যাচ হুম। সার্টিফিকেট সমস্ত কিছু সে পাবে, প্রোভাইড করে দেবো। আর বাহ বাহ, ভ্যাকসিনেশন কমপ্লিট আছে। ওকে দাদা ওকে। তাহলে চলো আমরা যেটা আছে সেটা একটু দেখে নিই। তাহলে নেক্সট কি দেখছি? এটাও একটা পার্সিয়ান, হ্যাঁ লং হেয়ার। লং হেয়ার, তাই তো? হ্যাঁ আচ্ছা দাদা এদের এর কালার গুলো কি, কে কিছু কালার গুলো কি কিছু বলে? হ্যাঁ কালার এটা যেমন, এটা গ্রে ঠিক নয়, এটা ওই আপনার রাশিয়ান ব্লু যেটা হয়, রাশিয়ান ব্লু কিন্তু একটা ব্রিড। হ্যাঁ এটা রাশিয়ান ব্লুর সেই কালারটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আর face টা দারুন দেখুন কতটা দারুন সুন্দর। দারুন দারুন দারুন। এটাও কি একদম পাঁচ ফেস? extreme, হ্যাঁ পাঁচ ফেস extreme দেখে punch নিন, face। এক্সট্রিম পাঁচ ফেসের উপর। এটাও শো কোয়ালিটি, এটাও কিন্তু হ্যাঁ ওই 16ই ফেব্রুয়ারি যেটা হয়েছিল হুম ক্যাট শোয়ে, হুম। এ কিন্তু কিটেনে কিন্তু একটা গ্রুপে হ্যাঁ ও একটা রিং এ রানার আপ হয়েছিল, আর আচ্ছা একটাতে উইনার হয়েছিল। আচ্ছা দেখে নিন, কোয়ালিটি একদম সামনে আছে, দারুন কোয়ালিটি। কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না, শুধু দেখে নিন। আর এক্সট্রিম যে লং হেয়ার যেটা, এটা কি ট্রিপল কেয়ার কোড নাকি? না না দেখুন, ট্রিপল কোড ডাবল কোড বলে কিছু হয় না। আচ্ছা আপনারা সেটা নেটেও দেখে নিতে পারেন হ্যাঁ, গুগলে। হুম। লং হেয়ার হয় আর হুম। এক্সোটিক শর্ট হেয়ার হয়। বাহ এটা দারুন হচ্ছে দারুন long দারুন। দাদা কিন্তু যা বলছে এখানে পরিষ্কার কথা, এখানে কোনো ইয়ে নেই। কোনো ট্রিপল দাদা কোড বা একটা, ডবল কোড যেটা হয় এটা হ্যাঁ। আমাদের চলতি কথা। আচ্ছা দাদা একটা কথা বলি, হ্যাঁ। যেটা হচ্ছে আমরা যেটা ডগের ক্ষেত্রে আমার বেশি ভিডিও ডগের, হুম। তো আমার একটু অভিজ্ঞতা কম আছে, যাই যদি কোনো ভুল করে থাকি তুমি একটু সংশোধন করে দিও। অবশ্যই। এটা হচ্ছে প্রথম কথা। হুম। আর সেকেন্ড হচ্ছে ডগের ক্ষেত্রে যেটা হয় কেসিআই হয়, হুম। তো এদের ক্ষেত্রে কি হয়? দেখুন এদের ক্ষেত্রে যেটা ইন্ডিয়া যেটা আছে সেটা এফসিআই, হুম ফিলাইন ক্যাট অফ ইন্ডিয়া যেটা। হুম আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে সিএফএ, সেটা আচ্ছা। হচ্ছে ইন্টারন্যাশনাল হুম। যেটা সার্টিফাইড হয়, কিন্তু আচ্ছা। আমাদের এখানে এইসব ক্যাট আসে না। হ্যাঁ। অনেকে বলে সিএফএ সার্টিফিকেট দেবো, হ্যাঁ। সিএফএ সার্টিফিকেট তারা কি করে দেবে? সিএফএ আচ্ছা। সার্টিফিকেটের সে তো বেড়ালই নয়, একদম একদম তাদের একদম। পুরো আলাদা করে চিপ হয়, আর সেই ক্যাট আলাদা দেখতে হয়। এক আচ্ছা। একটা বেড়ালের দাম মিনিমাম 1.5 লাখ থেকে শুরু। হ্যাঁ তা সেইগুলো যারা বলে তারা ভুলবশত বলে বা জানে না, হুম। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানে ইন্ডিয়া যেটা আর আমি একটা জিনিস দেখলাম যে দাদা যে ক্যাট গুলো দেখাচ্ছে মোটামুটি হুম। আপাতত যেটুকুনি দেখিয়েছে অ্যাডাল্ট দেখিয়েছে। হুম। এটা কতদিন বয়স? এটা 10 মান্থ। 10 মান্থ অ্যাডাল্ট দেখিয়েছে, কিন্তু এটা এত প্রায় adult। ভদ্র সভ্য। কেন আমি দেখেছি অনেক জায়গায় গেলে এরকম লাপায় ঝাপায় এরকম কিছু একদম নেই। একদম দেখেন কোয়ালিটি এবং ব্লাড লাইন, এটা কিন্তু মানতে হবে। ব্লাড লাইনের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। হ্যাঁ এটা তো একটা আছেই। হ্যাঁ। আর একটা ব্যাপার হচ্ছে দেখুন, বেশিরভাগ জায়গাতে আপনারা দেখবেন হুম। তারা কিন্তু ট্রেডিং করে, হ্যাঁ কারণ বাইরে থেকে বেড়ালটা আসে তো, হ্যাঁ হ্যাঁ তার হ্যাঁ, সঙ্গে কিন্তু সে ফ্যামিলিয়ার নয়। একদম আর একদম। একে আমি ছোটবেলা থেকে দুধ খাইয়ে মানুষ করা, আচ্ছা মানে মায়ের দুধ খেয়েছে প্লাস আমি নিজে হুম। হ্যান্ড ফিডিং করি। আচ্ছা আচ্ছা দা তার সঙ্গে আমার একটা অ্যাটাচমেন্ট আলাদা বেশি একদম থাকে। একদম। আচ্ছা এগুলো যারা নিয়ে যায়, এটা ফ্যামিলি বাড়িতে নিয়ে গেলে কোনো রকম কিছু অসুবিধা বা না না না, তাদের কোনো একদমই রকম না। প্রবলেম না নর্মাল একদমই রাখতে না। পারবে তো? হ্যাঁ 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 যে আসবে সে তার সাথে মোটামুটি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবে, হ্যাঁ, তাই তো? অ্যাডজাস্টমেন্ট করতে তো দেখুন সব জায়গায় আমরা মানুষরাও অন্য একটা অপরিচিত ব্যক্তির সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে গেলে আমাদের একটু সময় লাগে। একদম তো 1-2 দিন 3 দিনের মধ্যে ওরা মোটামুটি, কারোর অ্যাডজাস্টমেন্ট হ্যাঁ করে নেয়। কারো দিনের দিনও করে নেয়, কারো হয়তো 1 দিন 2 দিন লাগে, আচ্ছা কিন্তু হয়ে খুব যায়। সুন্দর দাদা, খুবই ভালো লাগছে দাদার সাথে কথা বলে। হুম। আর একটা কথা বলি আর যে এও এটা কিন্তু ভ্যাকসিনেটেড। ভ্যাকসিন যেগুলো দেখানো হবে বেশিরভাগ সব ভ্যাকসিন হ্যাঁ করা যেগুলো আছে। বড় ক্যাট আমার হ্যাঁ, ম্যাক্সিমাম ভ্যাকসিনেটেড থাকে। ভ্যাকসিন করা হ্যাঁ, আছে। আর যেগুলো ধরুন একটু ছোট আচ্ছা এদের সেইগুলো, কি ভ্যাকসিন করানো হয়? আচ্ছা এরা কিন্তু অ্যাকচুয়ালি ফিলাইন ক্যাটাগরি। হ্যাঁ। অনেকে বলে ডিএইচপিপিআইএল, হুম। ডিএইচপিপিআইএল কিন্তু এদের ক্ষেত্রে চলে না, আচ্ছা কারণ দিলেও তাদের কোনো কাজ হবে না, কারণ হ্যাঁ। বিড়াল হলো ফিলাইন হুম আর কুকুর হচ্ছে ক্যানাইন। আচ্ছা কুকুরের ক্ষেত্রে ক্যানাইন ভ্যাকসিন, হ্যাঁ আর বিড়ালের ক্ষেত্রে ফিলাইন ভ্যাকসিন। আচ্ছা। সেক্ষেত্রে যেটা চালু যেটা হয়, টেলোসেল আছে, একটা ট্রাইক্যাড আছে, এটা হ্যাঁ। কোম্পানি অনুযায়ী বললাম।
কিন্তু অন্যরা যারা অন্য কোনো কোম্পানি হলে তারা শুধু দেখবেন ফিলাইন ভ্যাকসিন লেখা আছে, হ্যাঁ। আর 3টে মেনলি ভাইরাস যেটা থাকে, ক্যালসি ভাইরাস, হুম। প্যানলিকোপিনিয়া আর রাইনো ভাইরাস, এটা বাহ থাকে। এটা বাহ তুমি বাহ, খুব দেখে সুন্দর দাদা, খুব সুন্দর, খুব ভালো লাগছে। কেন সব থেকে বড় কথা হচ্ছে অনেক কিছু জানার আছে, শুধু ক্যাট কিনলে হবে না। না আর না, না, অবশ্যই যাই হোক, তাহলে দাদা এটাতে মেল না ফিমেল আছে? এটা ফিমেল। ফিমেল আগে। ফিমেল আসলে আচ্ছা। আমার ক্ষেত্রে কি হয় বলুন তো, হুম দেখুন মেল কিন্তু বাড়িতে যখন আপনারা ফিমেল থাকবে হুম, তখন একটার বেশি দুটো মেল খুব একটা রাখা যায় না, একদম কারণ একদম। আমার যেহেতু ফিমেল আছে অনেক, হুম, কিন্তু মেল আমাকে ওই একটা কি দুটোতেই রাখতে হয় সীমাবদ্ধ। হ্যাঁ, হ্যাঁ। এবার বাকি মেল যেগুলো হয় আমার বেশিরভাগ ক্ষেত্রে বিক্রি হয়ে যায়, আচ্ছা আচ্ছা, কারণ তাহলে না হলে ফাইটিং করে, ওরা মারপিট একদম করবে একদম ফাইটিং একদম করার দেখে নিন, জন্য। কোয়ালিটি একদম সামনে আছে, দারুণ কোয়ালিটি। এদের মুখটাও এটা একদম এক্সট্রিম পাঁচ একদম ফেসের extreme উপর, punch face। একদম পাঁচ ফেস মানে পাঁচ ফেস। দাদা একটু হবে না, না, কালারটা অপূর্ব সুন্দর, একদম হেয়ার দেখে নিন, একদম একদম দারুণ ফ্লাফি, হেয়ার, খুব সুন্দর। দারুণ দারুণ দারুণ। এও কিন্তু একটু দাদা এটার প্রিমিয়াম দাম কোয়ালিটি। জানতে গেলে তোমাকে ফোন করতে হবে। হ্যাঁ, এটা আমি বলে দিই, এগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটি, এগুলো হাই রেঞ্জেই আছে। আচ্ছা, তবু মোটামুটি দাম জানতে গেলে দাদাকে স্ক্রিনশট নিয়ে ফোন করবেন। ঠিক আছে দাদা, তাহলে চলো নেক্সট যেটা আছে সেটা দেখে নিই। হুম, দাদা তাহলে নেক্সট কি দেখছি? এটা একটা পার্সিয়ান, হুম। এটা মেল আছে, অ্যাডাল্ট আছে। অ্যাডাল্ট, এর হ্যাঁ। কালার কি আসবে দাদা? এর কালার কিন্তু হচ্ছে ওই জিঞ্জার হোয়াইটে আছে। আচ্ছা, আর এটা long মেল hair। বাচ্চা, এটা লং হেয়ার। হ্যাঁ। দাদা একটা কথা জিজ্ঞেস করি, অনেকেই তো বলে ডবল কোট ট্রিপল কোট তার থেকে বড় কোট, এটার মানে কি? এটা তো আমি আপনাকে প্রথমেই বললাম যে আচ্ছা। এইটার কোনো ভিত্তি নেই, নেটেও দেখে নিতে পারেন। হ্যাঁ লং হেয়ার, শর্ট হেয়ার, হ্যাঁ। কোনো ডবল কোট ট্রিপল কোট যেটা হয় এটা আমাদের চলতি কথা, আচ্ছা এটা কোনো কিছু হয় না। আচ্ছা, নিজেদের বানানো কথা। বানানো কথা বলতেই পারেন, এবার জানি না, তবে আমি এটুকু বলবো এটা চলতি কথা। আচ্ছা ঠিক আছে। আর একটা জিনিস বলি, এটা কি কিন্তু নিউটার করা, কারণ আমার কাছে তো বেশি মেল একসঙ্গে বড় রাখতে পারি না। হুম। এবার এটা দেখানোর উদ্দেশ্য এটাই যে অনেকে জানে, যে অনেকে ভাবে যে আমি ওসব ঝামেলার মধ্যে যাবো না, আমি একটা মেল রাখবো। হুম। কিন্তু একটা মেল রাখলেও এটাই বলবো যে তাকেও কিন্তু মিটিং দিতে হয়, হুম। না হলে সে কিন্তু একটু পাগল হয়ে যাবে, ডাকবে ভুলভাল। তা সেই হ্যাঁ। জায়গায় কিন্তু নিউটার করা আছে। হুম। যদি কেউ সিঙ্গেল মেল রাখতে চায় তাহলে কিন্তু রাখতে পারে, খুব ভালো, তার কোনো সমস্যা নেই, আচ্ছা। মানে মেটিং এরও সমস্যা নেই, আর ওইসব হিটেরও ব্যাপার নেই। হুম। সে কিন্তু আরামসে থাকবে এবং খুব প্লেফুল এই আচ্ছা। বিড়ালটা। ঠিক আছে, একটু পিছনটা ঘোরাও দাদা, হুম হুম দেখে নিন, কোয়ালিটি একদম সামনে আছে, দারুণ কোয়ালিটি। হুম। আর দাদার কাছে কিন্তু অনেক বিট আছে, যদি ভিডিও করতে চাই অনেক বড় হয়ে যাবে, তো বেশি কথা বাড়াবো না, আমরা আবার নেক্সট যেটা আছে সেটাকে দেখে নেবো। ওকে ওকে দাদা। দাদা এটা তাহলে নেক্সট কি দেখছি? এটা হচ্ছে পার্সিয়ান। যা বাচ্চা দেখলাম, আচ্ছা সব থেকে বড় কথা হচ্ছে খায় কি তোমার বাচ্চাগুলো? দেখুন, আমি নর্মালি ড্রাই ফুডের ওপরই রাখি। হ্যাঁ। আমি হোমমেড যেগুলো আছে ওগুলো দিই না, কেন বলুন তো? ওই যেহেতু হোমমেড দিলে ওদের প্রথমত হচ্ছে এক হচ্ছে ওর যে স্মেলটা, আমাদের ঘরে যখন আমরা নিজেরা রান্না বান্না করবো একটু শোকাশোকির ব্যাপার হয়ে যায়, সেটা একটা থেকে একটা বাঁচোয়া, কারণ ওরা যে ড্রাই ফ্রুট খায় তো, যার ফলে ওরা জানে যে আমারই এটাই খাবার, অন্য কোনো খাবারে কোনোদিনও মুখ দেয়া বা শোকা নেই। আচ্ছা, আর একটা হচ্ছে দেখুন, আমার তো 5 বছর হয়ে গেল, তা ভালোই তো আছে ড্রাই ফ্রুটে, খারাপ তো নেই। না না, ড্রাই ফ্রুটে তো অবশ্যই ভালো থাকবে বাচ্চা। তাহলে আমি তো সেই জন্য ড্রাই ফ্রুট কি রয়্যাল ক্যানিং খায় নাকি? রয়্যাল ক্যানিনও খাওয়ায়, আর একটা হচ্ছে মিয়াও পার্সিয়ান অ্যাডাল্ট হয়। যদি তারা কেউ মানে প্রোভাইড করতে না পারে রয়্যাল ক্যানিন, তাহলে মিয়াও পার্সিয়ান অ্যাডাল্টটা খাওয়াতে পারে, কারণ ওটাও ভালো, ওটাতেও ভালো হেলথ হয়। আমি দুটোই দেখে নিই। খুব সুন্দর। এটা মেল না ফিমেল? এটাও ফিমেল আছে, এটা ছোট কিটেন আছে, আর এটা ওই আপনার পার্সিয়ান আছে। দেখুন, আর মেইনলি ওর পাঁচটা দেখুন, এখন ওর বয়স 5 মাস, কিন্তু এখনই দেখুন পাঁচটা কতটা ভালো হয়ে গেছে। একদম দারুণ। এটা হচ্ছে কিটেন মানে ছোট। হ্যাঁ, ছোট বলতে এটা কতদিন বয়স? এটা ওই 5 মাস বয়স, আর এটা একদম অফ হোয়াইট আছে, কালারটা খুব সুন্দর, একদম হোয়াইট। কি বলুন তো, আমাদের এই মানে এরিয়াতে, আমাদের এই কলকাতা চত্বরে এত ধুলো হয় না, মেনটেন করা যায় না, একদম হোয়াইটটা একটু ময়লা হয়ে যায়। আচ্ছা, আর দাদা কিন্তু যা দেখলেন সব কিন্তু হোম ব্রিডের বাচ্চা, মানে ঘরের নিজস্ব, কোনো দাদা কিন্তু বাইরে থেকে নিয়ে এসে বাচ্চা করে না, যা হয় ঘরের মধ্যে সেগুলোই কিন্তু দাদা কিন্তু সারা বছর ধরে কম বেশি পার্সিয়ান কিন্তু দাদা বাড়িতে অ্যাভেলেবেল থাকে। আপনারা ফোন করে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর একটা কথা বলবো দাদা, ডেলিভারিটা আমি বারবারই জিজ্ঞেস করছিলাম, কেন অনেক লোক অনেক জায়গা থেকে আসে বা অনেক জায়গা থেকে চিন্তা করে, তো ডেলিভারি প্রসেসটা কিভাবে করা হয়? ডেলিভারি দেখুন, আমি ডেলিভারি করি না। আচ্ছা। কারণ আমার কাছে এমনও হয়েছে, অরুণাচল প্রদেশ একদম চায়না বর্ডার থেকেও এসেছেন একজন মহিলা, সে এসে নিয়ে গেছেন একটা পেয়ার, মানে প্রথমে
একটা ফিমেল যাই নিয়েছিলেন, হোক। তারপর মেল নিয়েছিলেন। আচ্ছা, আমি ডেলিভারিটা তাহলে সেক্ষেত্রে বাড়ি আমার মানে কাছে পিঠেও আমি করি না, হুম। আমার বাড়িতে এসে আপনারা দেখে হুম, সময় নিয়ে হুম, মানে তার যাকে আপনি পছন্দ করবেন তার সঙ্গে সময় নিয়ে খেলে ধুলে এসে নিয়ে যান। আর একটা জিনিস বলি, লাইভ স্টক কিন্তু কোনো রিফান্ড বা রিপ্লেসমেন্ট হয় না, আপনারা সেটা জানেন। হুম। দরকার হলে সময় নিয়ে দেখে যদি মনে হয় এটা ভালো তা সেটা নেবেন, যেটা যদি মনে হয় না এটা অতটা ভালো লাগছে না নেবেন না। কিন্তু আমি এটা বলবো, আমার কোনো বাচ্চা কিন্তু অসুস্থ হয় না, আচ্ছা আর অসুস্থ কোনো বাচ্চা আমি তাদেরকে বলিও না যে আপনি এটা নিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। ঠিক আছে দাদা, তাহলে চলো নেক্সট যেটা আছে সেটা দেখি। দাদা তাহলে নেক্সট কি দেখছি? এটা হলো একটা ট্যাবি, হুম। ঠিক আছে, রেড ট্যাবি। হুম, এর কালারটা দেখুন, যে রয়্যাল বেঙ্গল টাইগারের যে ডোরা কাটা যেই দাগটা হয়, হুম, হুম, এটা হচ্ছে হুম, সেটা। এটা কিন্তু রেয়ার হুম। এবং খুব সুন্দর লাগে দেখতে। এটা যত বড় হবে তত সুন্দর হয়ে যায়। হ্যাঁ। আর এদের নাক কিন্তু যত বড় হয় হুম। তত আস্তে আস্তে পাঞ্চ হতে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এও কিন্তু এক্সোটিক শর্ট হেয়ারে আছে। হুম। আর আমাদের এই ক্লাইমেটে এক্সোটিক শর্ট হেয়ারটা খুব ভালো। আচ্ছা। আর আরেকটা জিনিস আমি একটু বলে দিই, হুম। যে মেন যে পার্সিয়ান ক্যাট হুম। যেটা, তাদের থেকে কিন্তু মানে এখন যেটা আমরা পার্সিয়ান ক্যাট হিসেবে বলি সেটা কিন্তু পাঁচ ফেসই হয়, হুম। ডল ফেস হয় না। হুম। আর সেই পার্সিয়ান থেকে কিন্তু তিনটে ব্রিড এসছে। হুম। এক হলো পার্সিয়ান, যেটা হুম। লং হেয়ার আমি প্রথমে দেখিয়েছিলাম। হুম। 2 নম্বর হলো এটা, এই যে এক্সোটিক শর্ট হেয়ার। হুম। এ হচ্ছে পার্সিয়ান, হুম। আর হচ্ছে আমেরিকান শর্ট হেয়ার। হুম। এর সঙ্গে মিউটেট করে বা ক্রসবিট করে এই প্রজাতিটা তৈরি হয়েছে। আর একটা আছে, সেটা হলো আপনার হিমালয়ান ক্যাট। হুম। সেটা হলো পার্সিয়ান ক্যাট এবং সিয়ামিস ক্যাট, হুম। যেটার ব্লু আইজ হয়, হুম। তার সঙ্গে ক্রস করে সেই হিমালয়ানটা তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, খুব সুন্দর। আর এটা মেল না ফিমেল? এটা মেল। মেল। বয়স? এটাও এরকমই, ওই 4.5-5 মাস। 4.5 মাস। ঠিক আছে, তাহলে চলো দাদা নেক্সট যেটা আছে সেটা একটু দেখে নিই। হুম। দাদা তাহলে নেক্সট কি দেখছি? এটা হলো এক্সোটিক শর্ট হেয়ার, হ্যাঁ। ক্যালিকো আছে। এটা ক্যালিকো তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দারুন দারুন দারুন। আর এর যে বিশেষত্বটা হলো, এর পেছনটা একটুখানি দেখাচ্ছি, এর যেটা ব্ল্যাক পোর্শনটা, এটা হ্যাঁ। কিন্তু রাশিয়ান ব্লু। এটা কিন্তু একদম আনকমন এবং রেয়ার, আচ্ছা ভেরি রেয়ার। আচ্ছা। আর এই যে এটা কিন্তু ডাইলিউট ক্যালিকো আছে, হ্যাঁ। এর এমনিও কস্টলি হুম। আর রেয়ার, পাওয়া যায় রেয়ার না। পাওয়া যায় না তাই তো? হ্যাঁ, আর এটা হলো এক্সোটিক শর্ট হেয়ার। আচ্ছা, এটাও কি 5 ফেস? হ্যাঁ, 5 ফেস তো অবশ্যই। আচ্ছা, আর Exotic- চোখটা একদম দেখুন, চোখটা ইয়েলো আছে এটা। একদম ইয়েলো, পুরো ইয়েলোর উপরে আছে হুম, চোখটা। হুম। আর যেহেতু ছাদে আনা হয় না বলে একটু ভয় পাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর চলো। এটা সাইজটা দেখুন, নরমালি এক্সোটিক শর্ট হেয়ার একটু শর্ট বডি হয়, কিন্তু একদম। এর বডিটা দেখুন, এর বাবা কিন্তু হিমালয়ান, আচ্ছা আচ্ছা যার আচ্ছা। ফলে এ একটু বড় হয়েছে এবং এই যে কালারটা কিন্তু ও পেয়েছে। আচ্ছা, দারুন, দেখে নিন। এমনি খুবই শান্ত, খুবই ফ্যামিলিয়ার। আচ্ছা, যদি অ্যাডাল্টের মধ্যেই আসছে? হ্যাঁ, এটা অ্যাডাল্ট। কতদিন বয়স? এটা 12 মান্থ হয়ে গেছে। আচ্ছা, 12 মান্থ হয়ে গেছে। এটাও হ্যাঁ। সেল পারপাস? হ্যাঁ, এটাও সেল সেল পারপাস। পারপাস। এও দাম জানতে কিন্তু ফোন করতে হবে তোমার, হ্যাঁ, একটাই কথা। এ কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই আছে, আচ্ছা একটু মানে হাই রেঞ্জে। আচ্ছা, হাই কারণ রেঞ্জ। কারণ যেহেতু বড়, আচ্ছা কারণ আর এও কিন্তু ক্যাটশো উইনার, আচ্ছা, এক্সোটিক শর্ট হেয়ার যে গ্রুপটা ছিল। মানে এটাও উইনার তাই তো? হ্যাঁ, এটা উইনার। এ তখন কিটেন ছিল, হ্যাঁ। এ তখন একটা গ্রুপে রানার আপ ছিল, একটা গ্রুপে ও উইনার হয়েছিল। বাহ বাহ। তো কিন্তু আপনার মাইক্রোচিপ, হ্যাঁ। সার্টিফিকেট হ্যাঁ। এবং যাবতীয় ওই যে ভ্যাকসিনেশন সব কমপ্লিট, বাহ, ডবল বাহ। বুস্টার দেয়া আছে খুব একদম। সুন্দর খুব সুন্দর, দেখে নিন, কোয়ালিটি একদম সামনে আছে, দারুণ কোয়ালিটি। আর সব থেকে একটা বড় কথা বলবো, যে ব্লাড লাইন ভালো হলে, আর দাদার কাছে আর একটা জিনিস হচ্ছে, যা পাবেন সব হোম বিট। দাদা কিন্তু কোনো বাইরে থেকে বাচ্চা নিয়ে এসে বিক্রি করে ব্লাড না লাইন এখানে। আর ওদের হেলথ দেখুন কতটা সুন্দর, একদম 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 সুপার। রোগাও নয়। আর হ্যাঁ। ওর হচ্ছে হেলথ একদম চেহারা ভালো, আর কোনো গায়ে দেখুন কোনো ময়লা এইসব কিচ্ছু না নেই। না, অবশ্যই অবশ্যই, দারুণ দারুণ। তাহলে একবার একটু ফোন নাম্বারটা তোমার বলে রাখো। হ্যাঁ, আমার ফোন নাম্বার হলো হুম। 8013448819। ওকে, তাহলে নেক্সট কি দেখছি? এটা এক্সোটিক শর্ট হেয়ার মেল। এতক্ষণ তো আমি 3-4টে আপনাদের ফিমেল দেখালাম, তো আপনারা ভাবতে পারেন যে দাদার কাছে কি শুধু ফিমেলই আছে। না, আচ্ছা। ফিমেল নেই, মেলও আছে, অনেক হ্যাঁ। মেল আছে। আচ্ছা। তা সব তো একসঙ্গে দেখানো সম্ভব নয় হ্যাঁ। এইটুকু ভিডিওতে। তা আমার আছে, আমি মেলগুলো দেখাচ্ছি এক এক করে। আচ্ছা তা এটা হলো এক্সোটিক শর্ট হেয়ার। আচ্ছা। আচ্ছা, আর একটা জিনিস বলি, এরা যেহেতু ছোট, হুম। একটুখানি দেখুন চোখের এই পাশ দিয়ে যে টিয়ার্সটা বেরোচ্ছে, এটা হুম। ওদের বেরোয়। হুম। কারণ ওদের নাক পাঞ্চ হয়। হ্যাঁ। কারণ নাক দিয়ে তো আমাদের কুকুর বেড়ালের সোয়েটটা বেরোয়, হুম। ঘামটা। হুম। কিন্তু এদের নাক যেহেতু পাঞ্চ, এদের হুম। চোখ দিয়েও কিন্তু বেরোয়। আচ্ছা আচ্ছা প্রচুর আচ্ছা। খেলে হ্যাঁ। ছোট অবস্থায়, ওই জন্য চোখ দিয়ে একটুখানি ঘামটা বেরিয়েছে। তো আচ্ছা। এইগুলো আমি পরিষ্কার করেই দেবো। ঠিক আছে, কোনো সেটা নিয়ে অসুবিধা কোনো নেই। এটাও সমস্যা 5 নেই। ফেসের মধ্যে দেখছেন। হ্যাঁ, এটা আর এটা extreme কি punch কালার face। আসবে দাদা? এইটা আছে হচ্ছে হোয়াইট জিঞ্জারে, হালকা ট্যাবিতে আছে। আচ্ছা, খুব দেখুন। সুন্দর খুব সুন্দর, আর দারুণ। গ্রোথ দেখুন, এটা 4.5 মাস 5 মাস মতন বয়স, কিন্তু আচ্ছা, এটা এখন কিটেনের মধ্যে পড়ছে তাই তো? এটা একদমই কিটেনের মধ্যে এটা পড়ছে। কিটেন। আচ্ছা, একটা কথা দাদা জিজ্ঞেস করছি, হুম। পার্সিয়ান ক্যাটের মেল আর ফিমেল জানতে গেলে কতদিন বয়স লাগে?
কতদিন বয়স লাগে মানে কতদিন বয়স থেকে জানা যায়? জন্ম মুহূর্ত থেকেই জানা যায়। মেল তাই? ফিমেল কি আলাদা হয় নাকি? মানে না, যখন অনেক সময় জন্মায় তখন কি তাদের যে অনেকে বলে যে sex 2 মাস লাগে 3 মাস সময় লাগে, এটা কি মানে আচ্ছা এটা বলে কেন? না, না, যে বলে এটা আমার মনে হয় সে ভুল বলে। আচ্ছা। তার কারণটা হচ্ছে হুম। মানে মানুষের যখন আমরা ছেলেরা জন্মাই তা হুম। আমাদের কি 2 একদম, মাস একদম, লাগে? একদম। আমি তো মানে সেটাই এমন তো জানতাম। নয় তাদের যে হ্যাঁ, সেক্স অর্গানটা হ্যাঁ। 2 মাস পর চেঞ্জ হয়। মানে সেক্স অর্গান তো দারুণ, দারুণ, তো দারুণ, জন্ম থেকেই শুরু হয়ে যায়। দারুণ। এবার যারা জানতে পারে না বা বুঝতে পারে না হ্যাঁ। তারা বলে 2 মাস লাগে, ওরকম কোনো ব্যাপার না, জন্ম থেকেই জানা যায়। এবং আচ্ছা। জন্ম থেকেই তারা মেল এবং ফিমেল নিয়েই জন্মায়। একদম, সে তো এমন কোনো স্বাভাবিক ব্যাপার ব্যাপার। না। আমরাও হ্যাঁ। সেটাই জানতাম, কিন্তু অনেক আছে যারা বিডার আছে বা অনেক সেলার আছে তারা এরকম মার্কেটে বলে বলে আমরা শুনতে পারি। না, দাদা না, আমরা তো এটা সম্ভব নাকি? এটা হয়? হুম। এটা আপনারাই বলুন না। এটা এর কোনো সায়েন্টিফিক মানে যুক্তি নেই। আচ্ছা দাদা, এটা মেল দেখলাম। হ্যাঁ। আচ্ছা দাদা, এদের কি ডিওয়ার্মিং কি করানো হয়? হ্যাঁ, এদেরও একদম deworming? ডিওয়ার্মিং করানো আছে হুম। এবং টাইম টু টাইম ডিওয়ার্মিং করি। অনেকে বলে যে ১ সপ্তাহ হুম। ছোট অবস্থায় ওই ২ দিন ৩ দিন পর, পর। না, হুম। এরকম নয়। আমার ক্ষেত্রে আমি একটা সিস্টেমেটিক ওয়েতেই করি। হুম। তাতে কারণ অতিরিক্ত ডিওয়ার্মিং করালেও কিন্তু হুম। লিভার ড্যামেজ হয়ে যায় তাদের। বাহ! তো যতই আপনি লিভারের ওষুধ খাওয়ান হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আপনি ডিওয়ার্মিং করাতে থাকছেন হ্যাঁ। পরপর, হুম। তাতে লিভার ড্যামেজ হবেই। তা আচ্ছা। ডিওয়ার্মিংটাও সেই বুঝেই করাতে হয়। আচ্ছা, খুব সুন্দর। আর আরেকটা জিনিস, আমি র ফুড দিই না, হুম। যার ফলে ডিওয়ার্মিংটা এমনি কম করাতে হয়। র ফুড দিলে একটু ডিওয়ার্মিং বেশি করাতে আচ্ছা, হয়। আচ্ছা, খুব সুন্দর। আচ্ছা, এটা মেল দেখছি 4.5 হ্যাঁ। মাস বয়স বললে? হ্যাঁ। তাহলে কোয়ালিটি অনুযায়ী আমি যত মেল মানে যেকোনো ক্যাট যখনই বড় হয় হুম। আস্তে আস্তে কোয়ালিটি ওদের ডেভেলপ করতে থাকে। আচ্ছা, তা আচ্ছা। এবারে ছোট অবস্থায় যেই কোয়ালিটিটা থাকে আমার কাছে দামটা কিন্তু কোয়ালিটি অনুযায়ী না। হ্যাঁ। আমার কাছে দামটা এজের জন্য হয়। যেহেতু আচ্ছা। ওরা বড়, হুম। তাদের সময় বেশি লেগেছে। বেড়ালের ক্ষেত্রে এটা সবাই জানে যে যত বড় বেড়াল হয় তার হুম। দামটা তত বেশি হয়। তা ঠিক। এক্ষেত্রে এমন নয় যে ছোট বলে এর কোয়ালিটি খারাপ। হ্যাঁ। কোয়ালিটিটা হুম। এরও ভালো। এ যখন বড় হয়ে যাবে তখন ওদের মতনই সুন্দর দেখতে তাহলে হবে। দাম জানতে গেলে ফোন করতে হবে। হ্যাঁ, অবশ্যই। দাদার হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করুন, দাদা দাম অবশ্যই বলে দেবে। শুধু তাই নয়, স্ক্রিনশট ছাড়াও যদি আপনাদের অন্য কিছু পছন্দ হয় আপনারা এমনি কোয়েরি করতে পারেন। আমার কাছে আরো বেড়াল থাকবে। হুম। সেগুলো আপনাদের প্রাইস অনুযায়ী আমার যে রেঞ্জটা আছে হুম। তার কমে কিন্তু আমি দেখাতে পারবো না। হুম। সেই অনুযায়ী আপনারা বলবেন, আমি আপনাদের প্রোভাইড করি দেবো। ওকে দাদা, ওকে। তাহলে চলো দাদা, নেক্সট যেটা আছে সেটা দেখে নিই। দাদা তাহলে এটা নেক্সটটা কি দেখছি? এইটা আছে এক্সোটিক শর্ট হেয়ার। হ্যাঁ। এই এটা ফিমেল তো আছে। শর্ট হেয়ার হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা। কিন্তু হেয়ারটা দেখুন পুরো একদম ভেলভেটের মতো। একদম খুব ভেলভেট, সুন্দর হয়। ভেলভেট। বাহ! খুব সুন্দর। এটা মেল না ফিমেল? এটা ফিমেলই আছে। হ্যাঁ। ফিমেলটা আমার কাছে একটু বেশি থাকে, আমি তো বললামই। বয়স হচ্ছে এর সেমি অ্যাডাল্ট আছে। হুম। এর মোটামুটি ওই 7 to 8 মান্থের মধ্যে রয়েছে। আচ্ছা। দাদা আরেকটা কথা তোমাকে বলি। হ্যাঁ। ভিডিওর আমরা একদম শেষে আছি। হ্যাঁ। তোমার কাছে আরো তো একই রকম এরকম অনেক বিট আছে, দেখালে সারা দিন লেগে যাবে। হ্যাঁ, অবশ্যই। 5 ঘন্টা 6 ঘন্টা ভিডিও কেউ দেখবেও না। হুম। তো মোটামুটি আরো কতগুলো এগুলো যেগুলো দেখালে, তাছাড়াও ঘরে আরো কতগুলো আছে? এগুলো ছাড়াও ঘরে আমার কাছে আরো বেড়াল আছে, কিন্তু এগুলো ছাড়াও বিক্রির জন্য আরো 15-20টা বেড়াল আমার কাছে আছে। অ্যাভেলেবেল আছে? হ্যাঁ। বাহ, খুব সুন্দর। তাহলে দেখে নিন। দাদার কাছে কোয়ালিটি আমরা কম বেশি একটা দেখিয়ে দিলাম আপনাদের বোঝার জন্য। যদি মনে করেন যে দাদার থেকে নেবেন, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে দাদাকে হোয়াটসঅ্যাপ করুন। দাদার হোয়াটসঅ্যাপ নাম্বারে, সেখানে দাদা কিন্তু টোটাল ভিডিও প্রোভাইড করে দেবে। আপনারা বাড়িতে আসুন, হোম বিট ঘরের থেকে দেখে 1 ঘন্টা 2 ঘন্টা আসুন, এসে চা বিস্কুট খান, বাচ্চার সাথে থাকুন, এসে ভালো দেখে তারপর বাচ্চা নিয়ে যান। কি দাদা ঠিক বললাম তো? হ্যাঁ, হ্যাঁ, একদমই। তাহলে দেখে নিন, এটা একটুখানি উঁচু করো দাদা। দেখে নিন, এটাও কিন্তু আপনাদের পার্সিয়ান ক্যাটেই দেখাচ্ছি। কোয়ালিটি একদম সামনে আছে, দারুণ কোয়ালিটি। দাদা আজকের মতন এই অবধি। আর একটা কথা আমরা সবসময় বলে থাকি যে ভিডিওতে যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে পেজ লাইক চ্যানেলে, অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন। কেন একটা কমেন্ট কিন্তু আমাদের কাছে অনেক বড় পাওনা। এবং ভালো লাগুক মন্দ লাগুক, যদি কোনো খারাপ কিছু লেগেও থাকে সেটাও কিন্তু আমরা যেন কমেন্টে দেখতে পাই। কি দাদা ঠিক তাই তো? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে দাদা, টাটা। টাটা।